এক দরবেশ এক নাস্তিককে উচিত শিক্ষা দিল। আসুন সেই গল্পটি আমরা এখন জানব। দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না। এক নাস্তিক এক দরবেশকে প্রতিমধ্যে দাঁড় করিয়ে তিনটা প্রশ্ন করল। এক নাম্বার প্রশ্ন হলো, হুজুর, আপনারা বলেন আল্লাহ নাকি এই দুনিয়ার সব কিছুই তৈরি করেছে। এখন আমার কথা হলো, আল্লাহ যদি থেকেই থাকেন তাহলে আমরা তাকে দেখতে পাই না কেন? আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো, মানুষ যা কিছু করে সব কিছুই নাকি আল্লাহর হুকুমেই করে। তাহলে মানুষ যদি কোনো অন্যায় করে সেখানে তো মানুষের তো কোনো দোষই নাই। তাহলে এই নির্দোষ মানুষকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন কেন? আর আমার 3 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ তাআলা শয়তানকে দোজখের আগুনে কিভাবে শাস্তি দিবেন? কেননা শয়তান হলো আগুনের তৈরি। তাহলে আগুন দিয়ে আগুনকে কিভাবে শাস্তি দিবেন? নাস্তিক লোকটির কথা শুনে সেই দরবেশ শক্ত একটি মাটির ঢিল উঠিয়ে সেই নাস্তিকের মাথায় নিক্ষেপ করলেন, যার কারণে তার মাথা ফেটে রক্ত বের হলো। নাস্তিক রাগান্বিত হয়ে বিচারকের দরবারে সেই দরবেশের নামে নালিশ করল। বিচারক দরবেশকে ডেকে এনে জিজ্ঞেস করলো, হুজুর, আপনি প্রশ্নের উত্তর না দিয়ে তাকে বা তার মাথায় মাটির চাকা দিয়ে আঘাত করেছেন কেন? তখন দরবেশ বলল, মাননীয় বিচারপতি, তার মাথায় আঘাত করেই তো আমি তার 3টা প্রশ্নের উত্তর দিয়েছি। প্রথম প্রশ্নের উত্তর হলো, সে বলেছে আঘাত করার কারণে নাকি তার মাথায় ব্যথা পাচ্ছে। এদিকে আমরা তার মাথায় ক্ষত দেখতে পাচ্ছি, কিন্তু তার ব্যথা দেখতে পাচ্ছি না। যেইভাবে ক্ষত দেখা যায়, ব্যথা দেখা যায় না, ঠিক একইভাবে আল্লাহর কুদরত দেখা যায়, আল্লাহকে দেখা যায় না। আর তার দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো, সে বলেছে মানুষ সব কিছু আল্লাহর হুকুমেই করে, তাই মানুষ কোনো অন্যায় করলে তার কোনো দোষ হবে না। তাহলে আমি তো আল্লাহর হুকুমেই ওর মাথায় আঘাত করেছি, ওর কথা অনুযায়ী আমি তো নির্দোষ। তাহলে ও একজন নির্দোষের নামে বিচার দিল কেন? আর ওর 3 নাম্বার প্রশ্নের উত্তর হলো, ও নিজেও মাটির তৈরি আর আমি ওকে আঘাত করেছিও মাটি দিয়ে। তাহলে ও ব্যথা পেল কিভাবে? ও যেই রকমভাবে ব্যথা পেয়েছে ঠিক একইভাবে শয়তানও আগুনের তৈরি হওয়া সত্ত্বেও জাহান্নামের আগুনে কষ্ট পাবে ও সে শাস্তি ভোগ করতে থাকবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুন্দর সুশৃঙ্খলভাবে নাস্তিকের মতো আমরা যেন আর কোনোদিন ইবাদত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন এবং আমরা যেন এরকম নাস্তিকের মতো উদ্ভট কোনো প্রশ্ন না করে বসি, আলেমদেরকে যেন জ্বালাতন না করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন এবং আলেমদের পাশে থাকার তৌফিক দান করুন। আমিন।